সেটা ভোটের জন্য হোক কিংবা অজ্ঞতা মূর্খতার কারণে হোক, একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফুরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। যেই ব্যক্তিটা মুসলমান হয়ে হিন্দুদের পূজায় গিয়া শুভেচ্ছা জানায়, তার এলেম আসে? হুজুর বুঝলাম না। আচ্ছা, শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? বলেন, শুভেচ্ছা মানে কি? শুভ মানে কি? ভালো, কল্যাণ। আর ইচ্ছা মানে চাওয়া, কামনা। তো শুভেচ্ছা মানে হচ্ছে কল্যাণ কামনা করা। শুভেচ্ছা মানে কি? মূর্তি পূজা কি হালাল না হারাম? মূর্তি পূজা করলে ঈমান থাকে? মুশরিক হয়ে যায়। তাহলে এর চাইতে জঘন্য কাজ আর আসে? যে ব্যক্তিটা এই জঘন্য কাজের কল্যাণ কামনা করে, সেটাও জঘন্য। বলবেন হুজুর, তাহলে কি সে মুশরিক কাফের হয়ে গেছে? না, আমি সেটা বলি না, বরং আমি বলি তার এলেম নাই, সে মূর্খ। কেউ যদি পূজায় গিয়া বলে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা এক, রোজার পূজা এক, মুদ্রার এপিট উপিট, ওই কি শিক্ষিত না মূর্খ? এখন বলেন, এই লোক যদি কোন দলের নেতা হয়, চাই ইসলামী দল হোক, চাই নন ইসলামী দল হোক, আমার মতো জুব্বা পাগড়ি পড়া হোক, এই লোকের যদি এলেম না থাকে, সে কোনোদিন নেতা হতে পারবে না। আপনি যে নেতা মানেন, আপনার তো খবর নাই। দলের কারণে, সম্পর্কের কারণে এমন লোকের নেতা মানতেছেন যার নেতৃত্বের প্রথম মাপকাঠি এলেম নাই, আর যার এলেম নাই সে কোনোদিন হেদায়েতের পথে চলতে পারবে না। আফসুস রে ভাই, অনেক যুবকরা এখানে আসে, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, দেখো ইসলাম এত বড় নেয়ামত, তোমরা কল্পনাও করতে পারবা না। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। আমরা একথা বলি না যে যাও মন্দিরে গির্জায় আক্রমণ করো, ইসলামের সুযোগ নাই। আমরা একথা বলি না মুসলিমদের বাড়িঘর দখল করো, আমরা একথা বলি না তাদেরকে ধরো মারো। ইসলামের সুযোগ নাই বলেই বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সংখ্যালঘুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। আপনি বলেন, আমাদের প্রতিবেশী দেশে 8 বছরের বাচ্চাকে ধরে জোর করে স্লোগান দেওয়ানো হচ্ছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। 54 বছরের বাংলাদেশে আমরা কোনো একজন অমুসলিমকে জোর করে এই স্লোগান দেওয়াই নাই, বলো আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠে? সবচাইতে নিরাপদ তারা। কেন? ইসলাম জবরদস্তি পছন্দ করে না। কিন্তু এর মানে এই না তুমি গিয়া তার সঙ্গে মূর্তি পূজা করতে থাকবা। সেটা ভোটের জন্য হোক কিংবা অজ্ঞতা মূর্খতার কারণে হোক, একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফুরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। কি করবেন ওয়াজ শুনে যদি ঈমান না থাকে? কোনো ফায়দা হবে না। কি হবে ইসলামী দল করে? ঈমানটাই যদি না থাকে কি হবে? ইসলামের বড় বড় স্লোগান দিয়া নিজের ঈমানটাই যদি হেফাজত করতে না পারো,
বলে হুজুর আমাদের কেন বলতেছেন, তাদেরকে বলেন। আপনাদের কেন বলতেছি? বাংলাদেশের একটা কালচার আছে, স্বভাব আছে। বলে না আমার দেশে যে আগের লাঙ্গল যেদিকে যায় পেছনের লাঙ্গল। এখন আমাদের দেশে নেতারা যেদিকে যায় তার কর্মীরাও সেদিকে যায়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের চোখে আলো দিতে চাই, মুরিদ বানাইতে আসি নাই। যে আমার মুরিদ হয়ে যান, আমি যা বলতেছি সব মেনে নেন, আমার কথা একটাও মানতে হবে না। আপনি শুধু বিবেক বুদ্ধি এই জায়গায় খাটান। একজন হলো মুরিদ হয়ে অন্ধ থাকা, বাস দলের কর্মী হয়ে অন্ধ হয়ে যাওয়া, নেতা যেদিকে আসে সেদিকে যাবে। আর একটা চোখে আলো থাকা, আমি নেতার পেছনে চলতেছি, অন্ধকার রাত, আমার হাতে যদি টর্চ লাইট থাকে তো নেতা ডান দিকে বাম দিকে যেদিকেই যাক আমি দেখবো। কথা ঠিক না ভাই? ঠিক। নেতার কাছে আলো নাই, কর্মীর কাছেও যদি আলো না থাকে, নেতা গিয়া গর্তে পড়বে, কর্মীও গিয়া গর্তে পড়বে। আমাদের প্রয়োজন হয়ে গেছে এই কথাগুলো বলা। আমি এই কথা বলি না, দেখেন, যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা, মুসলমান নেতা ইসলামের প্রতি তার দুর্বলতা নাই, ইসলামকে ভালোবাসে না বা আন্তরিকভাবে ইসলাম চায় না, আমি এটাও বলি না। আন্তরিকভাবে ইসলাম চায়, ইসলামকেও ভালোবাসে, ইসলামের উন্নতি অগ্রগতিও চায়, মুসলমানকেও ভালোবাসে। সমস্যা হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহর জ্ঞান তার ভেতরে নাই। যার জন্য যখন কথা বলে ইসলামের সীমানা পার হইয়া কুফুরের সীমানায় চলে যায়। যার জন্য যখন বক্তৃতা করে ইসলামের সীমানা ভেঙে কুফুরের সীমানায় চলে যায়। এই জন্য এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। নেতা হতে চাও যুবক, আমার কোনো আপত্তি নাই। আলেম তুমি নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নেতা হয়ে এই জাতিকে যদি সঠিক পথে, হেদায়েতের পথে রাখতে চাও, তো ঈমান ইসলাম সম্পর্কে তোমার এলেম থাকা লাগবে এবং সেই এলেম অনুযায়ী চলতে হবে। তাহলেই সে হেদায়েতের পথে থাকবে, আর জাতিও তার পিছনে চললে হেদায়েতের পথে থাকবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে নেতার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা? হুজুর ছাড়েন, জেনে পাবো নোট মারবো গিয়া ভোট। দরকার কি হুজুর এইসব জেনে বুঝে? কচকচে নোট যার আসবে, আসতেছে সামনে, এমন নানা রকমের খেলা হবে। যদি বলি হুজুর আমরা তো জাগতিক নেতা, আপনি কি এখন আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন? আছে অনেক দলের বড় বড় নেতা আছে না, এমনকি আমি ওনাদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দেব? তারা তো বলবে আমারে, বা এখানে কোনো নেতা থাকলে বলবে হুজুর ওয়াজ তো করে যাইতেছে। আমি বলি না, তোমার এই বয়সে আমি মাদ্রাসায় ভর্তি করাতে চাই না। তুমি দিন শেখার চেষ্টা করো। মাদ্রাসা ছাড়াও এদেশে দিন শেখার আরেকটা সহজ রাস্তা আছে, দাওয়াত ও তাবলীগে মেহনত করা। 3 দিনের জন্য যাও, 10 দিনের জন্য যাও, পারলে চিল্লা লাগাও, গিয়া ওখানে নিজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে দুরুস্ত করো, ঠিক করার চেষ্টা করো। বলে হুজুর আমি ওয়াশরুমে যাওয়ার সুযোগ পাই না, আমার এই সেই ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, কত কিছু, আপনাদের মতো তো ফ্রি খাই না। আমি 3 দিন দূরের কথা 3 ঘন্টাও দিতে পারবো না। আমি ওই নেতাদের বলি, যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা দিন শিখতে, আপনার কথা কাজ সেই আলেমের সঙ্গে পরামর্শ করে করবেন। কথা ঠিক না বে ঠিক? আমরা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে চাই না, কখনোই না। কিন্তু তুমি নেতা, এই যুবকরা তোমাকে নেতা মানে, তুমি আলেম শিক্ষার সুযোগ পাও না, অথচ ভালো কোনো হক্কানে আলেমের সঙ্গে সম্পর্ক রাখো না। আবার এমন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, মনে করে উনি কি আলেমের কথা শুনবে, উনি আলেমরে কান ধরে ঘোরাবে। পয়সাওয়ালাদের বড় অভ্যাস খারাপ, নেতাদের বড় অভ্যাস খারাপ।
আলেম দেখলে আরো দু চারটে কথা শোনায় দেয়। কিসে আলেমের কথা শুনবে? তার তো গরম হিট, পয়সা আছে, ক্ষমতা আছে। আলেমের কাছ থেকে বুঝতে চায় না, নিজে যা বুঝেছে ওইটাই বলতে থাকে। অথচ আমরা তার দুইটা শব্দ শুনেই বুঝি যে ওর মতো মূর্খ বাংলাদেশে আর কোনো মা জন্ম দেয় নাই। আমি তো নেতা করে পাবো না, এই প্রজন্মের যুবকদের পাইতেছি। আমি তোমাদের বলি, দেখো বাংলাদেশের মানুষের পালস বুঝার চেষ্টা করো। যত বড় দলই হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, ইসলামের বিরুদ্ধে টাচ করলে, কথা বললে তার জনপ্রিয়তা থাকবে না। আলেম একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো। আমি মাঠের অনেক বক্তাদের ওই কথা বলেছি, মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, অনেকের সুরও ভালো, কথাও ভালো বলতে পারে। জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছুদিন আমার কাছে পড়ছেও জেলখানার ভেতরে, কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না। তারা বলছিলাম, জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা। রাখে নাই বলে কয় নবীও নাকি সাংবাদিক ছিলেন। ভাই, শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে। তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো। আবার কি বলে, আনিন নাবাইল আউজিম, মানে ব্রেকিং নিউজ। আলেমরা এখানে আছে। এলেম এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, বক্তা হয়ে গেলে এলেম আসে না। মুফতি আমিন রহমাল্লাহ বলতেন, একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায়। আর আজকাল তো ইউটিউব ফেসবুক আছে, একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবক টর্চ লাইট দিয়ে খোঁজে অমুক বক্তারে কই পাওয়া যায়, হুজুর বাজেট কত, 50-1 লাখ যা লাগে দি ময়না দেন, আছে না নাই? একটা বক্তৃতা ভাইরাল হইলে বক্তা হয়ে যায়। একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায়। কিন্তু একটা আলেম হইতে হইলে 12 বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন, আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি 6 থেকে 8 ঘন্টা পড়ি, নিজে পড়ি। এরপরে 3 থেকে 4 ঘন্টা ছাত্রদের পড়াই। এরপরও আমার কাছে মনে হয় দুনিয়ার অনেক বিষয় আমার কাছে অজানা। 10 মিনিট পড়ে না, ছাত্র জীবনে ঠিক মতো পড়ে নাই, 2-4টা কথা বলা শিখে আলেম হয়ে গেছে। আবার নামের সাথে মুফতিও লাগায়, মুহাদ্দিসও লাগায়। আপনাদের বলে যাই, দেখেন, বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম? আমি জানি আপনারা চিনবেন না। আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার? চিনেন। কেমনে চিনেন? একটা ডাক্তার দেখানোর আগে 10 জনকে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় নাম্বার, কষাই মার্কা কিনা। কথা ঠিক না বে ঠিক? ডাক্তারের হাতের যশ কেমন? এরপরে কি জিজ্ঞেস করেন, এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে? 10 জনকে জিজ্ঞেস করে 10 জন যদি আপনারা বলে যে না ঠিক আছে যাইতে পারেন, তখন আপনি ডাক্তারের কাছে যান। একজন আলেমকে মানবেন। আমি যুবকদের বলি, তোমরা আলেম ঠিক করো না, বক্তা ঠিক করো না। আমার অনেক মাদ্রাসা আছে, যুবকরা এসে বলে কি হুজুর অমুক বক্তারে দাওয়াত দিয়ে দেন, টাকা যা লাগে আমি দেব। আসে এমন। আমি যুবকরা বলি, যুবক তোর বাড়ির উঠানে প্রোগ্রাম করে ওরা দাওয়াত দিয়ে আন, আমি দাওয়াত দিয়ে দিই। ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে। নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ 26 ইঞ্চি। আরে কথা ঠিক না বে ঠিক? কয় যে মই দিয়া স্টেজে উঠে। আজকে একটা 26 ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে 2টা 3টা কেউ যাইতো এখান থেকে? শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে। অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ।
আবার লেখা থাকে 3 সন্তানের জননী। যুবক তো পাগল দেওয়ানা, 3 সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল একটু দেখেই চারু মনে। এই হয়ে গেছে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ওয়াজ মাহফিল হয়ে গেছে। কোন আলেমের অনুসরণ করবার আগে 10 জন আলেমকে জিজ্ঞেস কর, এ আলেম সঠিক কিনা, সঠিক কথা বলে কিনা, এ আলেম এলেম এবং হেদায়েতের উপর আছে কিনা। কোন আলেম যদি এলেম এবং হেদায়েত সম্বলিত না হয়, আলেম বলতে লেবাসদারি আলেম, তার অনুসরণ করা যাবে না। পীর, পীরের ঘরে পীর। আমাদের যুবকরা এমন হইছে, ফরিদপুরে এক পীর আছে, পুরা সফান সফা, নারী পুরুষ বোঝা যায় না, আছে না নাই? ওই আরেক পীররা তো উঠাইয়া কবর থেকে যুবকরা জ্বালাই দিছে। মানুষ এসে ফতুয়ার জন্যে, হুজুর জায়েজ না না জায়েজ, হুজুর পোড়া কপাল কথা, কাজ হয়ে গেছে, এমন ফতুয়ার জন্য কি লিখে আইসো? ফেতনা করবে ফতুয়া নিয়া। চিটাগাঙ্গের কিছু পীর আছে গাঞ্জা খায়, ওরও কিন্তু মুরিদের অভাব নাই। জানেন ওই যুবকদের হাতে আলো নাই, টর্চ লাইট নাই। তোমাদের আমি হেদায়েতের আলো দিয়ে যেতে চাই। যার ইলম নাই, যে হেদায়েতের উপরে নাই, তার লাখো মুরিদ থাকলেও সেই পীরের কাছে যাওয়া যাবে না। রাত অনেক হয়ে গেছে, আমি সময় কম চাই নিছি, এই জন্য যে হয়তো মানুষের কষ্ট হবে। এই 2টা বিষয়ের উপরে আমি আলেমদেরও বলি, গতানুগতিক চললে এই ছাত্ররা আমাদের কালকে আমাদের নেতৃত্ব মানবে না, তারা বুঝবেই না। মনে করবে সাগত সাহেব বড় বক্তৃতা করতে পারে, বড় মিছিল, বড় সমাবেশ করতে পারছে, চলো নেতা। আমাকে যদি কেউ নেতা মনে করে, সেও 10 বার চিন্তা করবে আসলেই কি উনি ইলম হেদায়েতের উপরে আছে না নাই। আপনারা জানেন না ভাই, একটা এলাকায় যে পরিমাণ সরকারের বরাদ্দ, মিস্টার 10, মিস্টার 20, যদি জায়গায় জায়গায় ভাগ না হইতো, তো ওই এলাকায় সত্যিকার অর্থেই উন্নয়ন ছাড়া 1 ইঞ্চি জায়গা থাকতো না। গত 16 বছরে প্রথমে শুনছি 18 লক্ষ কোটি টাকা, এখন শুনতেছি 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এই টাকা আপনাদের টাকা। 32,000 কোটি টাকায় পদ্মা সেতু হয়েছে, তাহলে 26 লক্ষ কোটি টাকায় অন্তত 100 পদ্মা সেতু বানানো যাইত। এই বাংলাদেশটারে কমপক্ষে 5 বছর চালানো যাইত। এদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি যান সরকারি অফিসগুলোতে, পয়সা ছাড়া ফাইল নড়বে না। ভালো মানুষ আছে, আমি বলবো না যে ভালো মানুষ নাই, কিন্তু ভালো মানুষ খুব বেশি একটা নজরে পড়ে না। আমি মৌলবী সাহেব যদি সরকারি কোনো অফিসে যাই, আল্লাহ মাফ করুক, টাকা না দিলে আমার ফাইল বছরের পর বছর পড়ে থাকবে, আমার দুশ্মনের পক্ষে রায় চলে যাবে। শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায়, সত্যিকার অর্থেই এদের সোনার দেশে পরিণত হবে। এই জন্য নেতার ভেতরে কয়টা গুণ লাগবে বলছিলাম? নিয়ে বাড়ি যাবেন না রেখে যাবেন? বাড়ি যাবেন তো? কয়টা বলেন, কয়টা? নেতার কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে। হবে কি হবে না? যদি প্রচলিত রাজনীতি যারা করো, তোমাদের নেতাদের যদি কোরআন সুন্নাহর ইলম না থাকে, কোরআন সুন্নাহর ইলম আছে এমন একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? এই যুবক, তুমি তার নেতা মানবার আগে জিগাইও যে আপনি কোন আলেমরে মানেন, ফলো করেন, নাহলে কালকে এই নেতা তোমার ইমান নিয়ে দৌড় দিবে। 2, এলেমের পরে সেই এলেম অনুযায়ী আমল, যাকে আমি বলেছি হেদায়েতের উপর থাকতে হবে। হবে কি হবে না? মাদ্রাসার ছাত্ররা বুঝছো নাকি? আমরা বুঝছি তো। কয়টা জিনিস বলেন? কয়টা বলেন? কয়টা? যদি 2 গুণ থাকে, তাহলে আমার বাপ দাদাদেরও আমি অনুসরণ করতে পারবো, তাদের ভিতরে 2 গুণ থাকলে। কথা ঠিক না বেঠিক? 2 গুণ থাকলে আমি পীর, ওই পীরের অনুসরণ করতে পারবো। 2 গুণ থাকলে আমি নেতার অনুসরণ করতে পারবো। 2 গুণ থাকলে আমি সেই আলেমের অনুসরণ করতে পারবো।
এর বাইরে মুসলমানদের কোনো নেতা হতে পারে না। যদি হয় এমন হবে তবে রোজার পূজা এক। অনেক বড় আইনজীবী, সুপার লয়ার, কিন্তু এই কথা বোঝা যায় উনি ইসলাম বুঝে না। ইসলাম বুঝে না, শুভেচ্ছা জানিয়ে ফেলবে। আবার হয়তো বা কেউ কেউ হুজুর ইমানি জজবাতে সব ভেঙে ঘুরিয়ে দিব, অন্য ধর্ম না। ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তার সৌন্দর্য দিয়ে। কথা ঠিক না বেঠিক? তুমি দাওয়াত দাও তাকে, ইসলামের সৌন্দর্য তাকে পেশ করো, তাকে বলো। সত্যিকার অর্থে লাস্ট কথা আমি বলে যাই, হাতে পায়ে ধরে, যেই ব্যর্থতা ওলামায়ে কেরামের, আমরা জাতির সামনে ইসলাম উপস্থাপন করতে পারি নাই, যার জন্য অনেক যুবকরা আছে ইসলামের নাম শুনলেই ভয় পায়। আরেকটা গল্প মনে পড়ে গেছে, আমি ছাত্রদের শোনাই, শোনাবো আপনাদেরকে না চলে যাবেন? মাদ্রাসার ছাত্ররা অনেক সময় এটা শোনে আমাদের কাছ থেকে। এক ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া নিয়ে। তো ওস্তাদ ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। তো জিজ্ঞেস করতেছে, এই কি নিয়ে আসছো? হুজুর দুধ নিয়ে আসছে। হ্যাঁ দুধ? দুধ কেমন? হুজুর দুধ চিনেন না, দুধ তো সাদা। তে বেচারা কি সাদা দেখে না কালা দেখে? সাদা কেমন? ছাত্র পড়ে গেছে বিপদে। সাদা কেমন হুজুর? সাদা হচ্ছে বকের মতো সাদা, বক বক। তো এই লোক কি বক দেখে না কাউয়া দেখে? চোখ বন্ধ, কাউয়া দেখে, কাকা করে। যদি অনেকদিন কোনো কাউয়া আছে, কাকা করে না। অন্ধ ওস্তাদ কয়, আরে বক কেমন? সে তো কোনো বকে দেখে নাই। হুজুর এমন। ওস্তাদ হাত ঘুরাইতেছে, বাবার এগুলা নিয়ে যা, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই যুবকরা যদি আমি ইসলামের কথা, হুজুর কি কইতাছেন এগুলো? আমি তোমাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই বলে তোমরা মনে করতেছো দুধ মনে হয় এমন, ইসলাম মনে হয় বাঁকা। ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। আমরা বরফে হাত দিলে ঠান্ডা লাগে না গরম লাগে? আগুনে হাত দিলে, বলেন আগুনে হাত দিলে? আল্লাহু আকবার। ইসলাম এমন ধর্ম যেটা হালাল সেটা আরামদায়ক, যেটা হারাম সেটা কষ্টদায়ক। কিন্তু অনেকে আছে অসুস্থ হলে তার কাছে মিষ্টি মিষ্টি মনে হয়। যারা ইসলামের বিধান পালন করতে গিয়া কষ্ট পায় সে অসুস্থ। সে যদি সুস্থ হয় ইসলামের হালাল ভালো লাগবে আর হারাম তার কাছে ভালো লাগবে। আমি তো বলি, আমি 1000 উদাহরণ দিতে পারবো তোমাদের জন্য। এখন ইসলাম যা হালাল করেছে দুনিয়াতেও কল্যাণের, আখিরাতেও কল্যাণের। ইসলাম যা হারাম করেছে সেটা দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। তাহলে ইসলাম মানতে সমস্যা কোথায়? ব্যর্থতার জায়গা আলেমদের, মাদ্রাসার ছাত্রদের। তোমরা এই জাতিকে ইসলাম বুঝাইতে পারো নাই, যার জন্য জাতি ইসলামটাকে বোঝা মনে করে। এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে আলেমদের জন্য প্রত্যেকটা যুবককে ধরে ধরে ইসলাম বুঝাইতে হবে। ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে, বাস্তবতার জায়গা থেকে যদি যুবককে বুঝানো যায়, এই যুবক জীবন দিয়া দিবে, ইসলাম ছাড়বে না। আমি এখন আপনারা এই যুগের জেনজি শিক্ষিত যুবক, বিজ্ঞান মনস্কা যুবক, আপনারা একদিকে বিজ্ঞান রাখেন, একদিকে ইসলাম রাখেন, একদিকে গোটা দুনিয়ার তন্ত্র মন্ত্র ধর্ম রাখেন, আরেকদিকে ইসলাম রাখেন। আল্লাহর কসম করে বলি, ইসলাম যা বলেছে, প্রচলিত তন্ত্র মন্ত্র ইজম এবং প্রচলিত বাতিল ধর্মের প্রত্যেকটা বিষয়ের চাইতে ইসলাম 1000 গুণ ভালো, 1000 গুণ কল্যাণের। ইসলাম কেন মানবেন না বলেন? যেহেতু বুঝে না, ইসলাম মানে না। এই জন্য আমি বলি আমাদের ব্যর্থতার জায়গা এটা। আমি এলাকার আলেম, এখানে যে ওলামায়ে কেরাম আছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা নিজের আগে কি করেন? কোনো রোগী যদি সিরিয়াস হয়,
তো দেখবেন ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করে কি করে না, যে কিভাবে এই রোগীটাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে। আমাদের রোগীরা এখন সিরিয়াস হয়ে গেছে, মূর্তি পূজায় যায়, দুর্গা পূজায়ও যায়। আলেমরা একসঙ্গে বসে বোর্ড তৈরি করে মেডিকেল বোর্ডের মতো। আপনারা ফিকির করেন কি করে এই যুবকদের ভেতরে ইসলাম ঢুকানো যায়। কেন আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কেন তারা রোজার পূজাকে এক মনে করতেছে? এই ব্যর্থতা আলেমদের। আমরা যদি যুবকদের বুঝাতে পারি, যেহেতু যুবকরা আন্তরিকভাবে ইসলাম চায়, আমার বিশ্বাস একটা যুবকও ইসলামের বাইরে যাবে না। তোমরা বলতে পারো ইসলাম যদি মানো গরিব হয়ে যাবা, মিথ্যে কথা। বরং ইসলামের বরকতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে খাবার নাই, মসজিদে নববীর বারান্দায় বারবার অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। ইসলামের বরকতে একটা সময় এমন হয়েছে রেশমি রুমাল দিয়ে নাফ সাফ করতেছেন। কে বলেছে ইসলাম মানলে রাজনীতি করা যায় না? আরে তোমরা ততদিনই পৃথিবীতে রাজনীতি করেছো, রাজত্ব করেছো, যতদিন ইসলাম মেনেছো। আর ইসলাম ছেড়ে দিয়ে তন্ত্র মন্ত্র ইজমের যখন গোলামি করতেছো, পূজা করতেছো, তোমরা তাদের গোলাম হয়ে গেছো। তারা তোমাদের ঘাড়ে মাথা রেখে তোমাদের উপর রাজনীতি করতেছে, রাজত্ব করতেছে। আমি তো বলি আজও যদি ইসলাম ধরতে পারো, ইসলাম মানতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে।